আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, যে বা যারা যেখান থেকে দেখছেন, দূরের ও কাছের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অনুষ্ঠান পর্ব। সম্মানিত সুধী, রাজশাহী থেকে এক ভাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন, তারাবি পড়িয়ে বিনিময় নেওয়া প্রসঙ্গে সূরা তারাবি পড়ে টাকা নেওয়া যাবে কিনা, খতম তারাবি পড়ে টাকা নেওয়া যাবে কিনা, এ বিষয়ে একজন আলেমের নাম উল্লেখ করেছেন, তিনি চিশতি। উনি এটি কি বৈধ বলেছেন সে বিষয়ে কথা বলেছেন। তো ওনার প্রশ্নটা আমরা প্রথমে পড়ি। তিনি বলেন যে খতম তারাবি, বিনীত নিবেদন এই যে খতম তারাবি এবং সূরা তারাবি পড়িয়ে বিনিময় নেওয়া জায়েজ আছে কি? কিছু আলেম বলেন খতম তারাবি পড়িয়ে বিনিময় নেওয়া জায়েজ নেই, তবে সূরা তারাবি পড়িয়ে বিনিময় নেওয়া জায়েজ আছে। এ কথাটি কি কতটুকু সহি? খতম তারাবি এবং সূরা তারাবিতে বিনিময় গ্রহণ করা বা গ্রহণ না করার ক্ষেত্রে ইল্লত বা কারণ কি, দলিল প্রমাণ সহ জানাবেন। আল্লাহ আপনাদের সহায় হন, প্রিয় মুফতি সাহেব। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলবো সূরা তারাবি পড়িয়ে টাকা নেওয়া বৈধ, সূরা তারাবি পড়িয়ে টাকা নেওয়া জায়েজ আছে। আজমা আলাইহিল উম্মাহ, অধিকাংশ উলামায়ে কিরাম এ ব্যাপারে একমত। কেননা সূরা তারাবিতে মূল লক্ষ্য থাকে নামাজ পড়ানো। এই বিষয়টি খুব ভালো করে বোঝা দরকার আমি মনে করি। সূরা তারাবি পড়িয়ে টাকা নেওয়া বৈধ, কারণ হচ্ছে সূরা তারাবিতে মূল লক্ষ্যই থাকে নামাজ পড়ানো, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা যে তারাবির নামাজ, এটিকে কায়েম রাখা, প্রতিষ্ঠিত রাখা, এটাই মূল লক্ষ্য থাকে। এই কারণে এটা যদি টাকার বিনিময়ও করা হয় সেটি বৈধ হবে। আর নামাজের ইমামতি করে বিনিময় গ্রহণ করা বৈধ আছে, তাই সূরা তারাবি পড়িয়ে টাকা নেওয়া যাবে। যেহেতু সুন্নতে মুআক্কাদাকে প্রতিষ্ঠিত রাখতে হবে, সে কারণে ফরজ নামাজকে প্রতিষ্ঠিত রাখার জন্য ইমামতি করে বৈধ, মুয়াজ্জিনি করা বৈধ। ঠিক ওইরকমভাবে সূরা তারাবি পড়িয়ে টাকা নেওয়া বৈধ হবে। পক্ষান্তরে খতম তারাবিতে যেহেতু খতমই মূল লক্ষ্য থাকে, যেটি মুস্তাহাব, তাই খতম তারাবি পড়িয়ে টাকা নেওয়া ও দেওয়া সম্পূর্ণরূপে অবৈধ এবং নাজায়েজ। কেননা তা খতমেরই বিনিময় বলে গণ্য হবে। বিশেষ করে বর্তমানে আমাদের সমাজে রমজানের শেষে যে পদ্ধতিতে হাফেজগণের জন্য চাঁদা ওঠানো হয়ে থাকে এবং হাফেজ সাহেবদের তা প্রদান করা হয়, তা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। কেননা এই পদ্ধতিতে শরীয়তে নিষিদ্ধ একাধিক কারণ রয়েছে। কোরআনে কারিম, এখানে একটি বিষয় মনে রাখতে হবে, কোরআনে কারিম হেফজ করার সুযোগ পাওয়া বান্দার প্রতি আল্লাহ পাকের বিশেষ একটি নিয়ামত, নিয়ামতের মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত। কয়েকটি টাকা কখনোই এর বিনিময় হতে পারে না। তাই কোরআনে কারিমের খতম উপলক্ষে কোনো টাকা প্রদান করা এবং গ্রহণ করা থেকে অবশ্যই বিরত থাকা কর্তব্য সকলের। তবে যদি কোথাও মসজিদের ইমামই তারাবির নামাজ পড়ান, সেক্ষেত্রে পূর্ব চুক্তি ছাড়া ইমাম সাহেবকে অন্য মাসের তুলনায় বোনাস হিসাবে অতিরিক্ত হাদিয়া দেওয়া যাবে। অথবা কোনো ক্ষেত্রে কোনো পক্ষ থেকে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে পূর্ব চুক্তি না থাকলে এবং টাকা না দিলে, কোনোরূপে অসন্তুষ্ট না হলে, কোনো ব্যক্তি কাউকে কিছু না জেনে একান্ত ব্যক্তিগতভাবে বিনিময়ের নিয়ত ছাড়া হাফেজ সাহেবকে হাদিয়া স্বরূপ কিছু দেন যদি, তাহলে তা গ্রহণ করা তার জন্য বৈধ হবে। অবশ্য সর্ব অবস্থায় কোনো টাকা লেনদেন করা বা নেওয়া থেকে বিরত থাকে সবচেয়ে উত্তম হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে খতম তারাবি পড়িয়ে টাকা নেওয়া যাবে না এবং সূরা তারাবি পড়িয়ে টাকা নেওয়ার একটি অপশন আছে। সেক্ষেত্রে আমরা কিছু দালিলিক আলোচনা করব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, সূরাতুল বাকারা 41 নম্বর আয়াত, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা সামান্য আয়াতের বিনিময়ে, তোমরা আয়াতকে টাকার বিনিময়ে বিক্রয় করো না, ক্রয় বিক্রয় করো না। ওয়া ইয়া ফাত্তাকুন, এবং অবশ্যই তোমরা পরহেজগার হবে এবং তোমরা চেষ্টা করবে আল্লাহকে ভয় করার, তাকওয়া অর্জন করার। সূরাতুল বাকারা 41 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। তাহলে কোনোভাবেই, যদিও এই আয়াতের ব্যাখ্যার মধ্যে রয়েছে ইহুদি খ্রিস্টানরা যেভাবে তাবদিল করে, পরিবর্তন করে, বিধানকে পরিবর্তন করে দিত, তারা ইসলামের বিধানকে, কিতাবের আল্লাহ প্রদত্ত কিতাবের বিধানকে তারা পরিবর্তন করে ফতোয়া দিয়ে টাকা ইনকাম করত। তারপরেও এটিও একটি দলিল যে অবশ্যই এটা থেকে মানে তাকওয়ার দাবি যে টাকা নেওয়া থেকে বিরত থাকতে হবে। তাছাড়া ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান, বাইহাকি শরীফের শুআবুল ঈমান অধ্যায়ের মধ্যে ওই অংশে নিয়ে এসেছেন 4 নম্বর খণ্ডে 196 নম্বর পৃষ্ঠার মধ্যে,
তিনি উল্লেখ করেছেন আন সুলাইমান ইবনে বারিদা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআনা ইয়াতাআক্কালু বিহিন নাস জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু আযমুন লাইসা আলাইহি লাহমুন নাউযু বিল্লাহ। বাইহাকী শরীফের 4 নম্বর খণ্ড 196 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন কারীম পাঠ করলো এবং মানুষেরা তার উপরে ভরসা রাখলো এবং বিনিময় নিল, তাহলে কিয়ামতের দিবসে ওই ব্যক্তির চেহারায় শুধু হাড্ডি থাকবে, তার গোশত মাংস কোনো কিছুই থাকবে না, নাউজুবিল্লাহ। তাছাড়া আরেকটি হাদিসের মধ্যে এসেছে মুসনাদ ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলা 2 নম্বর খণ্ডে 168 নম্বর পৃষ্ঠা আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু সাল্লা বিন নাস ফি শাহরি রমাদান ফালাম্মা কানা ইয়াউমুল ফিতরি বা'আথা ইলাইকা আব্দুল্লাহ ইবনে জিয়াদ আব্দুল্লাহ ইবনে বাহলাতান ওয়া বি খামসাতি দিরহামিন ফারাদাহা। সারাংশ কথা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুকাফফাল তিনি নামাজ পড়িয়েছেন মানুষদেরকে নিয়ে রমজান মাসে, তারাবির নামাজ পড়িয়েছেন। অতঃপর যখন ঈদ উল ফিতরের দিন আসলো তখন আব্দুল্লাহ ইবনে জিয়াদ তিনি তাকে উপহার স্বরূপ কিছু জিনিস পাঠিয়েছেন এবং 500 দিরহাম রূপ্য মুদ্রা পাঠিয়েছেন। ফারাদাহা, অতঃপর তিনি সেটাকে প্রত্যাখ্যান করেছেন, ফিরিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন ইন্না লা না'খুযু আলাল কুরআনি আজরা, অর্থাৎ আমি কোরআনের বিনিময়ে আমরা কোনো কিছু গ্রহণ করি না। কোরআন পড়ানোর বিনিময়ে নামাজ পড়িয়েছি রমজানে, এর বিনিময়ে আমরা কোনো কিছু গ্রহণ করি না। 6 নম্বর খণ্ড 456 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। তাছাড়াও মুসনাদ ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাব মুসনাদ ইবনে আবি শায়বার মধ্যে উল্লেখ করেছেন 6 নম্বর খণ্ড 456 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে আন্না সাদ ইবনে মালিকিন ফারাদা লিমান ক্বারা আল কুরআন ফি আলফাইনে ফাবালাগা যালিকা উমার ফাকাতাবা ইলাইকা আন লা ইউতি আলাল কুরআনি আজরা। সাদ ইবনে মালিক তিনি নির্ধারণ করেছেন ওই ব্যক্তির জন্য যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য 2000 করে টাকা। অতঃপর যখন এই বিষয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পৌঁছলো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিপিবদ্ধ করলেন, ফাকাতাবা ইলাইকি, তিনি লিপিবদ্ধ করলেন আল্লাহ ইউতিয়া আলাল কুরআনি আজরা, যে কোরআনের বিনিময় স্বরূপ কোনো কিছুই দেওয়া যাবে না, নেওয়া যাবে না, এই বিষয়ে তিনি লিপিবদ্ধ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি পরিষ্কার হাদিসের মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে উল্লেখ রয়েছে। তাছাড়াও হিলিয়াতুল আউলিয়া এবং তাবাকাতুল আসফিয়া এই কিতাবের 7 নম্বর খণ্ডের 142 নম্বর পৃষ্ঠা, এগুলো মূলত উলুমুল হাদিসের কিতাব। যারা আমরা উলুমুল হাদিস পড়েছি তারা অবশ্যই জানি হিলিয়াতুল আউলিয়া ও তাবাকাতুল আসফিয়া এই কিতাবের 7 নম্বর খণ্ডের 142 নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা আলাল কুরআনি আজরা ফাযাকা হাযযুহু মিনাল কুরআন। বলা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনের বিনিময় নেবে সে ব্যক্তি মূলত কোরআন থেকেই কোনো অংশ পাবে না, কোরআনের অংশ থেকে কমে যাবে, বা দুনিয়াতেই সে পেয়ে গেল, আখিরাতে তার জন্য কোনো কিছু আর থাকবে না, নাউযু বিল্লাহি মিন যালিক। কারণ কোরআনে কারিমের মাধ্যমে কোরআনে কারিম এটা আমাদের সুপারিশ করবে কবরের মধ্যে, এবং আখিরাতে কোরআনে কারিমের মূল মেসেজই হচ্ছে আমাদের আখিরাতকে, পরকালকে আমাদের সৌন্দর্যমণ্ডিত করে, সেটাই। আর সেটা যদি না হয় তাহলে আমাদের এই কোরআন পড়ার তো কোনো মূল্য থাকলো না। তাছাড়া হাশিয়া ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহু তাআলা তিনি উল্লেখ করেছেন 6 নম্বর খণ্ড 56 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, তিনি বলেছেন এটার জন্য যদি কোনো ব্যক্তি নেয় তাহলে দুনিয়ার মধ্যে সে বিনিময় নেওয়ার কারণে আখিরাতের মধ্যে কোনো সওয়াব পাবে না, লিআদমিন নিয়্যাতি আস-সাহিহা। যদিও কিছু কিছু বর্ণনা দ্বারা পাওয়া যায় দুনিয়ার উদ্দেশ্য যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে দুনিয়ার জন্য সেটি বৈধ হবে, আখিরাতে পাবে না। আর আখিরাতের উদ্দেশ্য যদি কোনো ব্যক্তি পড়ে দুনিয়ায় কোনো কিছু নেওয়া যাবে না, হারাম এবং আখিরাতে সে পেয়ে যাবে ইনশাআল্লাহ, এরকম কিছু বর্ণনাও পাওয়া যায়। তাছাড়া বাহরুর রায়েক অন্যতম একটি বিখ্যাত কিতাব, কানজুদ্দাকাকের সরা বাহরুত তাইক আল্লামা ইবনে নুজাম আল মিসরি রহমতুল্লাহি আলাই, ওনার অসংখ্য কিতাব রয়েছে ফতোয়ার। একটি মূলনীতির ইফতা বিভাগের আল আজবা ওয়ান নাজায়ের কিতাব রয়েছে। আল বাহরুর রায়েক 8 নম্বর খণ্ডের 23 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে ওয়াফির রাওদাতি ওয়াফি জামানিনা ইয়াজুজু লিল ইমামি ওয়াল মুয়াজ্জিনু ওয়াল মুআল্লিমু আখাযাল উজুরা। বলতেছে রওজার মধ্যে থেকে তিনি রেফারেন্স দিয়ে উল্লেখ করেছেন যে আমাদের জমানার মধ্যে জায়েজ বলেছেন ইমাম সাহেবদের জন্য, মুয়াজ্জিনদের জন্য এবং মুআল্লিম যারা আছে, মুআল্লিমুল কোরআন, কোরআনের শিক্ষক যারা আছে তাদের জন্য উজরত নেওয়া যাবে, এরকম বাহরুর রায়েকের মধ্যে উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে খতম তারাবির কথা কিন্তু উল্লেখ নেই। খতম তারাবি যেহেতু সুন্নতে মুআক্কাদার উপরে মুস্তাহাব, যেটি টিকে না থাকলেও খুব বেশি একটা ক্ষতি হয়ে যাবে না, এই কারণে
সুন্নতে মুআক্কাদা রক্ষা করার জন্য সূরা তারাবি পড়িয়ে টাকা নেওয়া বৈধ হবে, আর খতম তারাবির জন্য টাকা নেওয়া এটি ঠিক হবে না। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটি কিতাব আছে মাজমাউল আনহার ফি শরহি মুলতাকিল আবহার। এই কিতাবের 3 নম্বর খণ্ড 533 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। ওখানে বলা আছে ওয়াইফতাল ইয়াউমু বিল জাওয়াজ, জায়েজের পক্ষে ফতোয়া দিয়েছে বিজাওয়াজের উজরতি আল ইমামতের উপরে, ও তালিমুল কোরআন, কোরআন শিক্ষার উপরে, ওয়াল ফিকহি এবং ইলমুল ফিকহি শিক্ষা দেওয়ার উপরে কোরআন টাকা নেওয়া বৈধ হবে। আজান মুয়াজ্জিনের জন্য কামা ফি আম্মাতিল মুআতাবিরাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য কিতাবের মধ্যে সেগুলো ব্যাপকভাবে আলোচিত হয়েছে। ওয়াহাদা আলা মাযহাবিল মুতাআখিরিন মিন মাশাইখি বালখি ইস্তাহসানু যালিকা, এটিকে অনেকেই ভালো মনে করেছেন। তবে এক্ষেত্রে কিন্তু উল্লেখ নেই যে খতম তারাবি পড়িয়ে সুন্নতে মুআক্কাদা তারাবি পড়িয়ে টাকা নেওয়া যাবে, যেটা অনেকেই দলিল দিয়ে থাকে। আমাদের প্রশ্নে উল্লেখিত একজন আলেমের নাম উল্লেখ করা হয়েছে, তিনি সহ আরও অনেকেই বলে থাকেন, যেটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অবান্তর। ইমদাদুল ফাতোয়ার 365 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয়ে আরও আলোচনা রয়েছে। ইমদাদুল মুফতিগিন নামে একটি কিতাব রয়েছে, 1 নম্বর খণ্ডের 484 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। সর্বোপরি একটি কথাই আমরা বলবো, সেটি হচ্ছে সূরা তারাবি পড়িয়ে টাকা নেওয়া বৈধ হবে। যদিও মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি এটিও নিষেধ করেছেন সূরা তারাবি পড়িয়ে টাকা নেওয়া, তারপরও সূরা তারাবি পড়িয়ে টাকা নেওয়া বৈধ হবে অধিকাংশ ওলামা ইকরামের মত। আর খতম তারাবি পড়িয়ে টাকা নেওয়া বৈধ হবে না, এটি হচ্ছে সর্বস্বীকৃত মত। আল্লাহু আ'লাম বিসওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাফেজ সাহেবান যারা আছে এবং অন্যান্য ওলামা ইকরাম দিন দরদি মুসলমান ভাইদেরকে এর ওপরে এটা বুঝে এর উপরে আমল করার জন্য তৌফিক দান করেন এবং বর্জনযোগ্য জিনিস থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।